রাগ অভিমান আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়ে যায়, সেটা যে সম্পর্কই হোক না কেন। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তো এই সম্পর্ক না, অনেক রকমের সম্পর্ক হতে পারে। আমি একদমই এসব করি না, আমি পছন্দ করি না মেয়েদের লেগ পুল করা, ওটা আমার নেচারই নেই। ভীষণ লেগ পুলিং করে, বাট সেরকম হেল্পও করে। কাব্য মল্লিক যদি না মেনে নেয়, বাড়ি ফিরে গিয়ে আবার টোটো চালাবে। ওই জন্য যা আছে এখানে যেভাবে না, দিদির টোটো প্রচুর প্রিয়, এটা নয় ম্যাটার। ওই কম্পারিজনটা করলে দেখতে পাবে আমরা লাইফে কোথায় উঠেছি, কে কোথায় বসে আছি, কতটা উঁচু গতি নরম গতিতে আছি, সেটা ম্যাটার করে না আমার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন জুটির সঙ্গে আমরা পরিচয় করাবো, যার একজন হচ্ছে সম্পর্কের মেলবন্ধন ঘটাতে বিশ্বাসী, আর একজন হচ্ছে গিয়ে সম্পর্ক থেকে মুক্তি দেওয়াতে বিশ্বাসী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঋতুদি এবং বিশ্বজিৎ দা। প্রথমেই বলবো, কেমন আছো তোমরা? প্রথমে আমি বলবো, তুমি ঋতু দি বললে? কিন্তু বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, মানে বয়সটা ঢোকা খেয়ে গেছে, শাড়ি টাড়ি পরে আছে বলে। হ্যাঁ, আমি খুব ভালো আছি। আমিও ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি, এবং দুজনকে খুব সুন্দর সাজে দেখা যাচ্ছে। কোনো কিছু কি স্পেশাল আছে? আমাদের মল্লিক বাড়ি জন্মাষ্টমীর ইভেন্ট চলছে এখন, তো বাকিটা মল্লিক বাবুর কাছ থেকেই শুনি। কেন, বিয়ের পরেও মল্লিক হয়নি? হ্যাঁ, বাট মল্লিক কি বলুন না, মল্লিক তো হয়েছি, কিন্তু মল্লিক বাবু আগের জন্মাষ্টমীগুলো তো ছিলেন, তো উনি বললে একটু বেশি ভালোভাবে ডেপিক্ট করতে পারবেন। হ্যাঁ, জন্মাষ্টমী অনুষ্ঠান চলছে আমাদের মল্লিক বাড়িতে। আর যেহেতু ওকে আটকে রাখার একটা প্রকল্প চলছে আমাদের বাড়িতে, একটা কী করে আটকে রাখা যায়, একটার পর একটা ওর জন্য ইভেন্ট চলছে। একদিন বিরিয়ানি খাওয়া, একদিন পার্টি, একদিন জন্মাষ্টমী ঝুলন, এসব করে ওকে আটকে রাখা হচ্ছে। তো সেটা আমি কিছুই টের পাচ্ছি না, সেটা দর্শক ভালোই বুঝতে পারছে। বাট কী কী হচ্ছে সেটা দেখতে হবে, সেটা আমি সবটা বলবো না। তবে নাচে গানে ভরা আছে, সেটা আপাতত সবাই জেনেছে বা বুঝতে পারছে। হাড়ি ভাঙা আছে একটা ইভেন্ট, তো মজার হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এই ধারাবাহিকটা অন্য ধারাবাহিকের তুলনায়, মানে এই ধারাবাহিকটা একটু মজার আমরা দেখতে পাচ্ছি। অন্যগুলো ভুল বলেছো, একটু না, অনেকটা মজার। আমরা জাস্ট মানে নিজেরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি সিনটা করতে। আমরা সারাদিন সকাল থেকে লাস্ট অব্দি যা সিন করছি সবটাই মজার। মানে আমি আমার লাইফে এত বছরে আমি এত সিরিয়াল করেছি, প্রত্যেকটা সিন মজার সিন আমি কোনোদিন করিনি। হয়তো সপ্তাহে 2টো সিন আসতো মজার, এখানে ডেলি যে কটা সিন হচ্ছে পুরোটাই মজার। এটা পুরোটাই মজার সিরিয়াল। এখানেই সব থেকে আমার ভালো লাগার জায়গা, যে সিন করে কোনো টেনশন নেই। মানে যদি আসি, আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। মানে কাজ করতে গেলে হয়তো একটু তো ল্যাথার্জি, একটু তো ফ্যাটিকনেস আছে, বাট এখানে আসলে একদমই হয় না, সেটা মানে সুযোগই দেয় না। তো এটা একটা দারুণ মজার সিরিয়াল। একটা অনেক দিন পর এরকম একটা, আমি বলবো এটা কোথাও পাওয়া যাবে না, টিভিতে এরকম সিরিয়াল কোথাও পাওয়া যাবে না। মানে করছি বলে বলছি না, মালাবদল সত্যি এমন সিরিয়াল হচ্ছে যেটা সত্যি দেখবার মতো, ফ্যামিলি নিয়ে মজার একটা সিরিয়াল। আর এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি তোমাকে এতদিন, যে একটু গুরুগম্ভীর চরিত্রে, পুরোটাই গুরুগম্ভীর। আমি কোনো দিন যে কটা আমি সিরিয়াল করেছি, আমি কোনো দিন নিজে হাসি, মানে নিজে হেসেছি মন খুলে, মানে দেখিয়েছি ক্যারেক্টারে, আমি কোনো দিন সেটা আমার মনে পড়ে না। বাট এখানে আমি হাসছি, হাসাচ্ছি, প্রাণ খুলে হাসছি, সবটা আছে এর মধ্যে। বিশ্বজিৎ দা হাসাচ্ছে, কাব্য মল্লিক কিন্তু হাসাচ্ছে না। কাব্য মল্লিক কিন্তু সবসময় আমাকে তাড়ানোর জন্য চাইছে, আগে যাক মেয়েটা, ঘটক আগে বিদেয় হোক। সেটা তো মানে মল্লিক বাড়ির বাকিরা, কাব্য মল্লিক নয়। সেটা চলছে, একটা ষড়যন্ত্র চলছে। বাট হ্যাঁ, হয় না, মানে এত করে আমি তাড়িয়ে দিচ্ছি, তাও বাউন্স ব্যাক করে কি করে চলে আসছে আমার কাছে, কি করে আমার ওপরে এসে বারবার ধাক্কা হয়ে পড়ে যাচ্ছে। তো সেটা প্রশ্নটা সবসময় রয়েছে। বলতে হয় যে মনের মিলনটা কিন্তু মানে একটা ইউএসপি বলা যেতে পারে, নেই কিন্তু কোথাও একটা বাঁধন রেখে দিয়েছে ভগবানে, সেটাই বারবার দেখাচ্ছে। যখনই কিছু একটা হচ্ছে না কেন, আমরা কাছাকাছি চলে আসছি। ওরা কিছু বলার নেই। দিতি এটাই বলবে যে যদি কাব্য মল্লিক না মেনে নেয় দিতিকে, দিদি তো মানে একটা খুব মেয়েটা, যেটা ওর নিজের আত্মসম্মান ভীষণ প্রিয় ওর কাছে, তো সেখানে থেকে দাঁড়িয়ে চেয়েছিল যে 7 পাকের আমি বলবো
কাব্য মল্লিক যদি না মেনে নেয় বাড়ি ফিরে গিয়ে আবার টোটো চালাবে, ওই জন্য যা আছি এখানে যেভাবে আছি। না, দিদির টোটো প্রচুর প্রিয়, এটা নয় ম্যাটার। প্রজাপতি দিদির কাছে খুব প্রিয়, তো প্রজাপতিকে নিয়েই কিন্তু কাব্যবাবুকে নিয়ে ঘরে এসেছিল, প্রথম শ্বশুরবাড়িতে এসেছিল, এন্ট্রি হয়েছিল দিতি আর কাব্যর প্রজাপতিতে। তো প্রজাপতিকে এটা বলো না, দিতি শুধু প্রজাপতি তো ভাবলে চলবে না, রোদে খাটতে হবে, ভাড়া খাটতে হবে, আবার ঘটকগিরি করতে হবে, সেটা কিন্তু এটা আরামে ভালো আছে, ঠিক আছে, ওই আটকে দিচ্ছে, ঠিক আছে, আরামে তো নেই। পিসি যা পিছনে লাগছে তাতে তো আরামে একদমই নেই। মাগুর মাছের কাঁটা ফুটছে, লঙ্কা দিয়ে দিচ্ছে পায়েসে, এইসব তো অনেক রকমের ষড়যন্ত্র চলছে বাড়িতে, সেগুলো এইটা কি চলতে থাকে তোমাদের মধ্যে, এই যে লেগ পুলিং করার ব্যাপারটা বড় বলে, মানে এটা কি? আমি একদমই এসব করি না, আমি পছন্দ করি না মেয়েদের লেগ পুল করা, ওটা আমার নেচারই নেই। হ্যাঁ একদমই তাই, ঠিক তো, সেটাই তো, হ্যাঁ একদমই, একদম সত্যি নয়, একদম সত্যিটা বলো, সবসময় সত্যি বলতে হবে, সত্যিটা বলো। ভীষণ লেগ পুলিং করে, বাট সেরকম হেল্পও করে। কি কি গাইডেন্স পেয়েছো এতদিনে? প্রায় তো 2-3 মাসের বেশি হয়তো শুটিং চলছে, কি কি গাইডেন্স পেয়েছো বিষয়ে? আমি কি মাধ্যমিকে সহায়িকা বুক, এখন গাইডেন্স মানে এটা কি? সেরকম কোনো গাইডেন্সের ব্যাপার নেই, সিনিয়র হয়ে যেটা করা উচিত, যেটা আমি পেয়েছি সবার থেকে, সেটাই চেষ্টা করি ফলো করার, আর সেটাই চেষ্টা করি। ভালো কাজ করতে গেলে একটা টিম ওয়ার্ক দরকার, একটা ক্রিকেট টিমের মতো, মানে শুধু একজন ব্যাটিং ভালো করলে হয় না, বলিং ফিল্ডিং সবাই সবটু ভালো করতে হয়। তো সেটাই চেষ্টা করি টিম ওয়ার্ক করে, যাতে একটা ভালো মেমোরেবল কাজ, যাতে আজ থেকে যখন 10 বছর পর আমাদের সিরিয়ালের কথা উঠবে তখন মালা বদলের কথা যেন ওঠে। একদমই তাই। আর প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নতুন কিছু শিখি, সেটা ক্যামেরা অ্যাঙ্গেল বলো বা পজিশন নেওয়া বা লাইট নেওয়া, সবটাই আমার কাছে নতুন ছিল। তো প্রত্যেক দিনই আমি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শিখছি, আরও যারা আমাদের সিনিয়র্স আছে, টিম মেম্বার আছে, সবার কাছ থেকে কিছু না কিছু শিখছি। কারণ এইটা তো আমার যেহেতু নতুন একদম প্রথম প্রজেক্ট লিড হিসেবে, তো সেখানে আমাকে অনেক কিছু শেখা বাকি। প্রত্যেকটা দিন মালা বদল থেকে আমি কিছু না কিছু শিখে বাড়ি যাই। একদমই তাই। এবং আমরা যেটা দেখছি, মানে বেশ কিছুটা রাতের বেলা এই ধারাবাহিকটা টেলিকাস্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে কি মানে একটু টেনশনের জায়গা তৈরি হয়েছে নাকি, মানে এটাও মানে সত্যি বলতে এই কথাটা আমি বললে এত জ্ঞান ভাববে লোকে, আমি না ওইসব ভাবি না। আমি ভীষণভাবে ভাবি এটা আমার কাজ। আমি যখন হাতে স্ক্রিপ্ট পাই আমি শুধু দেখি কি করতে হবে, মানে 7টায় হলে হয়তো আমি অন্য অ্যাক্টিং করতে, আমার 10টায় হচ্ছে বলে অন্য অ্যাক্টিং করবো এরকম তো নয়। আমি যখন অভিনয় করতে এসেছি, আমি যখন সিনটা পাচ্ছি, আমি আমার 1000% দিয়ে করি। তো 1000% সেটা কোন স্লটে এলো, সে কি ব্যবসা করলো, কত কি করলো, আমি জাস্ট এটা লুকআউটই না, ঠিক আছে? যদি ভালো হয় খুব ভালো, যদি না ভালো হয় তাহলে আরও ভালো করতে হবে, ব্যাস এটাই সারাদিনের আমার মাথায় চলে। কাল কি করেছিলাম তার থেকে আজকের দিনটা ভালো করতে হবে, আর কিছুই ভাবি না। ওই 10টা বা 5টা স্লট, টিআরপি, এগুলো আমার কাছে জাস্ট কোনো ম্যাটার করে না। মানে অনেকে ভাববে তো অনেক জ্ঞানের কথা বলছি, বাট এটাই সত্যি, এভাবে আমি ভেবে চলি। আর সত্যি বলতে যে সময় এসছিলাম, যে কাজে ঢুকেছিলাম, আজকে সেখান থেকে আমি যেখানে আছি, তো আমি নিজের সাথে কম্পেয়ার করে দেখি। তো মানে তোমার হয়তো প্রফেশনাল লাইফ কোথা থেকে শুরু হয়েছিল, তুমি আজকে এখানে এসে বসে আছো, তো ওই কম্পারিজনটা করলে দেখতে পাবে আমরা লাইফে কোথায় উঠেছি, কে কোথায় বসে আছি, কতটা উঁচু গতি নরম গতিতে আছি, সেটা ম্যাটার করে না আমার কাছে। ওকে দিয়ে ফেলেছি, এরপরে কিছু বলার থাকে না আমার মনে হয়, এটা কমপ্লিট। তুমি এবং এই যে যেটা বলছিলে, মানে সাংঘাতিক একটা মজার গল্প বা মজার ধারাবাহিক, তো এক্ষেত্রে মানে এটা মানে তোমার কাছে কি বাছাই করাটা একটু কঠিন হয়েছিল নাকি, মানে এতদিন এটা করনি বলে এরকম একটা ধারাবাহিকে এরকম একটা চরিত্র বা রোল প্লে করতে ইচ্ছা? আবার সত্যি কথা বলবো, আমরা না বাছাই করি না, আমাদের কাছে কাজ আসে, আমরা কাজ নিয়ে নিই, ঠিক আছে? মানে অনেকে বলে না অনেকদিন গল্পটা পড়ে ভাবলাম এটা আমার জন্য ঠিক না, ওরকম কোনো ব্যাপার নেই। অনেক দিন পর একটা গল্প এলো, আমি দেখলাম সবটা ঠিকঠাক, তো আমি কাজটা নিয়ে নিই, ঠিক আছে? এমন নয় যে আমার কাছে 15টা স্ক্রিপ্ট পড়ে আছে, আমি একটা একটা করে দেখছি আর এটা না আরেকটা, এটা না আরেকটা, এরকম কোনো ব্যাপার থাকে না।
হ্যাঁ, খুব লাকিলি আমি একটা প্রজেক্ট ভালো পেয়েছি। খুব লাকিলি স্বর্ণদা যে প্রডিউসার, তার সাথে আমার বহু দিনের পরিচয়। তো সেই পরিচয় জায়গা থেকে অনেক দিন ইচ্ছা ছিল কাজ করা একসাথে, সেখানে আমরা একসাথে কাজ করতে পারছি। তো এইসব মিলে একটা ভালো কাজ হচ্ছে। এরকম কোনো ব্যাপার নেই যে অনেক বেছে অনেক ভেবে আমি কাব্যটাকে তৈরি করেছি বা কিছু, এরকম কিছু নেই। এবার যতটা গল্প শুনেছিলাম তার থেকে অনেক অনেক বেটার জায়গায় আজকে গল্পটা আছে, তার স্ক্রিপ্টটা আছে। আমরা দেখছি মানে ভালো ভালো তোমরা তো রেসপন্সও পাচ্ছ, ভীষণ ভালো, পজিটিভ সবাই। আমরা মানে গোনাগুনতি হয়তো একটাও খারাপ রিপোর্ট পাইনি মালাবদলকে নিয়ে। সবসময় সবাই দেখেছি পজিটিভই দিয়ে গেছে। ফেসবুক, ইনস্টা, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ভীষণ পজিটিভ রেসপন্স। সবাই বলে যে খুব মজা করে কাজটা মানে আমাদের দেখছে, আর রিফ্লেকশনটা সেরকম আসছে দর্শকদের থেকেও। এছাড়াও আমরা একটা প্রোমোতে দেখলাম যে এরকম মানে সবাই মিলে কাজ করছে। এছাড়াও আর একটা যেটা বলার বিষয় যে এই যে সম্পর্কে কোনো ভাঙন ধরলে সেটা থেকে বেরিয়ে আসাটাকে মানে সমর্থন করবে না, সেটাকে মানিয়ে গুছিয়ে রাখাটাকে সমর্থন করবে। মানে আমি অ্যাজ আ দিতি এবং কাব্যকে, হ্যাঁ, দিতি তো সবসময় বলে যে সম্পর্ককে জুড়ে রাখতে চায়। দিতির এটাই মানে মোটিভ যে যতদিন সম্পর্কটা নিজেদের মধ্যে ঠিক করে জুড়ে রাখা যায় ততদিন করো। কাব্য মল্লিক তো কাব্য চরিত্র। একটা কোশ্চেন আছে, কাব্য মল্লিক থেকে আপার্টে বিশ্বজিৎদা কি চায়? এমনি সাইডে জিজ্ঞাসা করতে পারতিস, এখানে জিজ্ঞাসা করা কি মানে? অবশ্যই বিশ্বজিৎদা যদি চায় তো অলওয়েজ আমাদের হাত পায়ে যখন চুল বাড়ে, নখ বাড়ে, সেটাকে নখটা কেটে ফেলি, আঙুলটা কেটে ফেলি না। তো ছেটে ফেলাটাই অভিমান বা যেটা, সেটা ছেটে ফেলাই বরঞ্চ আমাদের আঙুলটা কেটে না ফেলে। তো সেটাকেই আমার মনে সেটা ভীষণ ভালো লাগলো। রাগ অভিমান আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়ে যায়, সেটা যে সম্পর্কই হোক না কেন। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তো এই সম্পর্ক না, অনেক রকমের সম্পর্ক হতে পারে। তো যাই হোক, তো কাব্য মল্লিক যেটা চায় যে ও ভাবে সেটা যে এই সারা জীবন দেখে এসেছি মা বাবার এই সারাদিন ক্যাচক্যাচানি অশান্তি, এর থেকে দুজন বিয়ে না করে এক জায়গায় আলাদা আলাদা থাকলেই বরঞ্চ সব কিছু ঠিকঠাক থাকতো। তাই যখন ওর কাছে ডিভোর্সের কেসগুলো আসে, ও চায় হ্যাঁ বাবা আলাদা হয়ে যায়, এতেই তো আর শান্তি থাকবে না। ও শান্তিটাকে বেশি প্রায়োরিটি দেয় রাদার দ্যান সলভ করাতে। তো এটা ওর ক্যারেক্টার শুরু, বা যেভাবে এই আমার ঘাড়ে বসেছে মনে হচ্ছে কিছু একটা চেঞ্জ করে দেবে আর কি। ঠিকই বলছে তো, কারণ একটা আলটিমেট 7 পাকের বন্ধনকে আমরা এত সহজে ভাঙা যায় না। যে যতই বলুক, কাব্য মল্লিক যতই ডিভোর্সকে ইনিশিয়েট করুক, বাট সেটা আলটিমেট হয় না, দিতি হতেও দেয় না। আমি আপনাদের জাস্ট একটা দিচ্ছি, আমি আগে থেকে বলছি না, বাট এরকম সিন আছে যে আমি যখনই দিতি কেন এটা করলো বলে বাদিকে তাকাই, তখন থেকে দিতি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবি এটা কি করে হয়, মানে কানেকশনটা কি করে হয়। এই যে কানেকশনটাই তো মেন কানেকশন, যেটা আমাদেরকে জুড়ে রাখে বা রিয়েল লাইফে কানেকশন হয়। তো এরকম একটা মজার সিন আছে, আসছে খুব শিগগিরই, দেখতে পাবেন আপনারা। আর এইভাবেই বুঝতে পারা যায় যে এদের মধ্যে কিছু একটা বন্ডিং আছে, যেটা এরা না চাইতো ওরা আটকে গেছে। চলতে থাকুক মান অভিমান ঝগড়া, কিন্তু তবুও ওই মনের মিলনটা একসঙ্গে থাকুক। কি বলবে দর্শকদের জন্য? দর্শকদেরকে এটাই বলবো, মালাবদল দেখতে থাকুন, নতুন নতুন অনেক চমক আসছে, প্রচুর হাসবেন, প্রচুর মজা করবেন নিজেদের মধ্যেও। আর ডিনার করে রাত্রেবেলা 10টা 15-তে সোম থেকে শুক্র চোখ রাখুন মালাবদলে, জি বাংলায়। আমি বলবো সব সিরিয়াল দেখুন, সবাই ভালো কাজ করছে, সবার কাজ দেখুন, আমাদেরটাও দেখবেন। মালাবদল দেখবেন 10টা 15-র সময় জি বাংলায়। আমাদের ছোট্ট একটা সংসার, যেটা খুব আমরা আনন্দ করে থাকি। তো এই আনন্দের মধ্যে আপনারা একটু ঢুকে আনন্দটা নিয়ে বেরিয়ে চলে যাবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।